আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমি আলোচনা রাখছি শেখ আব্দুর রহিম বিন আবু আহমদ টাঙ্গাইল। আজকে 126তম আলোচনা। আজকের আলোচনার বিষয় হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করতে হবে কিভাবে। দরুদ পাঠ করার উপলক্ষে আজকে একটি হাদিস। সহিহুল বুখারী আরবি প্রথম খণ্ড 477 পৃষ্ঠা। কিতাবুল আম্বিয়াই বাবু ওয়াসআলুনাকা আন যিল কারনাইন। যথাক্রমে আরবি বাংলা সহিহুল বুখারী তাওহীদ পাবলিকেশনস, হাদিস নাম্বার 3370। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দু। حدثنا قيس بن حفص وموسى بن إسماعيل قال حدثنا عبد الواحد بن زياد حدثنا أبو فروة مسلم بن سالم الحمداني حدثنا عبد الله بن عيسى أنه سمع عبد الرحمن بن أبي ليلى قال لقيني كعب بن عجرة فقال ألا أهدي لك هدية سمعتها من النبي صلى الله عليه وسلم؟ فقلت بلى فأهدها لي. فقال سألنا رسول الله صلى الله عليه وسلم فقلنا يا رسول الله كيف الصلاة عليكم أهل البيت؟ فإن الله قد علمنا كيف نسلم عليك. قال قولوا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. যাই হোক, হাদিসের তরজমা এখন করব ইনশাআল্লাহ। তার আগে একটু কথা, সেটা হলো তো নবীর প্রতি, রাসূলের প্রতি যে দরুদ পাঠ করা, এটা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এটা কারো বানানো দরুদ পাঠ করলে হবে না। তাই যদি হতো তাহলে কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেন না যে কিভাবে দরুদ পাঠ করব আপনার জন্য। তো অনেকেই জানেন না যে প্রকৃত হাদিস থেকে দরুদ পাঠ করলাম না কারো বানানো দরুদ, যেমন ইয়া নবী সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, এরকম আরো অনেকগুলো বানানো দরুদ আছে যেগুলো হাদিস থেকে সাব্যস্ত হয়নি। এরকম বানানো দরুদ পাঠ করা যেমন অপরাধ তেমন বেদআত।
কাজেই হাদিস থেকে শিক্ষা নিয়ে দরুদ পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করতে হবে। কিভাবে সে পাঠ করতে হবে, সে দরুদটা কি সেটা জানতে হবে। মন মতলবী বা কারো বানানো দরুদ গ্রহণযোগ্য নয়। তাই এইরকম ভ্রান্ত ও ভুলযুক্ত সীমা লঙ্ঘন করা দরুদ থেকে বাঁচার জন্য প্রকৃত দরুদকে আমরা পাঠ করার জন্য আজকে এই আলোচনাটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। যাই হোক, এখানে হাদিসটি আমি সংক্ষেপে বলতেছি। এখানে বলা হয়েছে আন্নাহু সামিআ আব্দুর রহমান ইবনে আবি লাইলা, আব্দুর রহমান ইবনু আবু লাইলা রাহমাতুল্লাহি আলাইহি ক্বালা লাকিয়ানি, তিনি বলেন লাকিয়ানি কাব ইবনু উজরাতা ফাকালা, কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট দেখা করে বললেন। আব্দুর রহমান ইবনু আবু লাইলা বলেন, কাব ইবনু উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নিকট দেখা করে বললেন, আলা উহুদি লাকা হাদিয়াতান সামি'তুহা মিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি তোমাকে একটি হাদিয়া দিব না যা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুনেছি। ফাকুলতু, অতঃপর আমি বললাম, বালা ফাআহদিহা লি, হ্যাঁ আপনি আমাকে সেই হাদিয়া দিন। ফাকালা, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাব বিন উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞেস করলাম। ফাকুলনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কাইফাস সালাতু আলাইকুম আহলাল বাইত, হে আল্লাহর রাসূল, আপনার উপর দরুদ পাঠ করব কিভাবে, আপনার পরিবারের উপর দরুদ পাঠ করব কিভাবে। ফাইন্নাল্লাহা ক্বাদ আল্লামানা, কেননা আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন দরুদ পাঠ করতে হবে। কিন্তু কিভাবে পাঠ করতে হবে? কাইফা নুসাল্লিমু আলাইকা, কিভাবে আপনার উপর সালাম করব। ক্বালা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুলু, তোমরা এভাবে বলবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, হে আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এবং তার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন আপনি রহমত বর্ষণ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার বংশধরদের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি অতি প্রশংসার যোগ্য, অত্যন্ত মর্যাদার অধিকারী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন, হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর
এবং তার বংশধরদের উপর বরকত দান করুন। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, যেমন আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপর এবং তার বংশধরদের উপর। ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি অতি প্রশংসাযোগ্য, অত্যন্ত মর্যাদার অধিকারী। এই হলো আমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম। সালাত মানে সালাত, এখানে সালাতের কয়েকটি শব্দের অর্থ আছে। সালাত মানে নামাজ, সালাত মানে সালাত, সালাত মানে প্রার্থনা, সালাত মানে দোয়া, সালাত মানে ইবাদত, সালাত মানে দরুদ, সালাত মানে অনুগ্রহ, সালাত মানে দয়া, সালাত মানে রহমত। সালাতের অনেক অর্থ আছে, এই অর্থগুলো খেয়াল রাখতে হবে। সালাত শব্দ কোনো বাক্যের মধ্যে আসলে সে সালাতের অর্থটা কি আসবে সেটা বুঝতে হবে। যেমন আকিমুস সালাত, সালাত কায়েম করো। এখন যদি বলা হয় যে অনুগ্রহ কায়েম করো, তাহলে তো হবে না। কাজেই সালাত শব্দের অনেকগুলো অর্থ আছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। তারপর এখানে আরেকটি শব্দ আছে, সে শব্দ কি, সে শব্দ আপনাদেরকে বলে দিচ্ছি। সেই শব্দটা হলো কাইফা নুসাল্লিমু আলাইকা, আমরা কিভাবে আপনার উপর সালাম করব। এটা তো সালাতের দরুদ গেল, এই দরুদের মধ্যে এই সালাত শব্দটা আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা, এখানে সালাত আসছে কিন্তু সালামের বিষয়ে আসেনি। তো কাইফা নুসাল্লিমু আলাইকা, আপনার প্রতি কিভাবে সালাম করব। নবীর প্রতি সালাম করার জন্য আরেকটি পন্থা আছে, সেটা হলো আত্তাহিয়াতুর মধ্যে আছে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটার মাধ্যমে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাম করা হয়। আসসালামু আলাইকা, আপনার প্রতি সালাম। আইয়ুহান নাবিয়্যু, হে সম্মানিত নবী, আপনার প্রতি সালাম। কি সুন্দর! এটা আত্তাহিয়াতু আমরা সালাতে এই শেষ বৈঠকে বা প্রথম বৈঠকে আমরা আত্তাহিয়াতু পাঠ করি। এই আত্তাহিয়াতু পাঠ করার মাধ্যমে নবীর প্রতি সালাম দেওয়া হয়। আর নবীর প্রতি সালাত এই পাঠ করা হয় নবীর নাম শুনে। তো যাই হোক, আমরা সেই হাদিসে নবীর শিখানো দরুদ দিয়েই, দরুদ পাঠ করেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা দরুদ পাঠ করব। কারো বানানো, কারো এই মন মতলবী, কারো ইচ্ছামতো আরবি ভাষায় বললেই দরুদ হবে না। সেই দরুদ, সে সালাতুস সালাম থাকতে হবে, হাদিসে ডকুমেন্ট থাকতে হবে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত ও সালাম যে পাঠ করব সেটা হাদিসের আছে কিনা সেটা জানতে হবে। আজকাল আমরা অনেক কিছু যাচাই বাছাই করি। একটা কাপড় কিনতে গেলেও আমরা ভালো মন্দ যাচাই করি। যদি ভালো মন্দ না বুঝি, যে বুঝে তাকে সাথে নিয়ে যাই, যাতে সেটা কেনার সময় প্রতারিত না হই। কিন্তু হাদিস
গ্রহণের বিষয়ে, আমল করার বিষয়ে, শিক্ষার বিষয়ে আমরা যাচাই করি না, এটা মুনাফিকি। যাচাই বাছাই না করা, অন্ধভাবে এই এই কাজ করা, এটা হলো অবহেলা, যে স্বভাবটি মুনাফিকের মধ্যে রয়েছে। মুনাফিকরা কাজ মনোযোগ দিয়ে করবে না, সালাত মনোযোগ দিয়ে আদায় করবে না, তো অমনোযোগী, এটা হইল মুনাফিকদের বৈশিষ্ট্য। এই জন্য গুরুত্ব দেওয়া মানে এটা যথাযথ, সেটা আছে কিনা সেটা খেয়াল করা হলো গুরুত্ব। যাই হোক, আজকে আপনাদেরকে কয়েকটি এই হাদিসের শাব্দিক অর্থ জানাবো। যেমন সালামুন, সালামুন শব্দের অর্থ শান্তি, নিরাপত্তা, সালাম। আর সাল্লামা, সাল্লামা অর্থ পেশ করা, অর্পণ করা, সমর্পণ করা, সুপর্দ করা, হস্তান্তর করা, পৌঁছে দেওয়া। হামিদ, হামিদুন অর্থ প্রশংসিত, প্রশংসা যোগ্য। মাজিদ, মর্যাদাবান, মহিমান্বিত, মহিয়ান, মহান। আলী অর্থ পরিবার, গোত্রীয় লোকজন, বংশ। যাই হোক, আজকে আলোচনা এখানে শেষ হলো। আমার ইউটিউব চ্যানেলের আলোচনা, ইউটিউব থেকে আমি তেমন একটি পাই না, ভিউ পাওয়া যায় না। যখনই ইমোতে শেয়ার করে দেই তখনই দেখা যায় ভিউ অভাব হয় না, অনেক অনেক হয়। তা আমি বুঝতে পারি ইমো যারা ফ্রেন্ড ফলোয়ার আছে আমার, তারা অত্যন্ত আমাকে বা আমার আলোচনাকে গুরুত্ব সহকারে শুনেন, এটা আমি বুঝতে পারি। যাই হোক, আপনারা শেয়ার করে এই হাদিসের আলোচনা, মূল্যবান কথাগুলো ছড়িয়ে দিবেন আপনাদের নিকটতম লোকদের কাছে। এই বলে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।